ব্রাজিলের বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে, কিন্তু সমস্যা হলো ওখানে জিনিসপত্র পাঠানো বা রপ্তানি করার প্রক্রিয়াটা বেশ জটিল। তো আজকের এই আলোচনাতে আমরা একদম ধাপে ধাপে দেখব কিভাবে এই বিশাল সুযোগটা কাজে লাগানো যায় আর কি চ্যালেঞ্জ আসতে পারে। আলোচনাটা শুরুই করা যাক একটা সংখ্যা দিয়ে, ২৬%। ভাবা যায়, মাত্র গত ১ বছরেই ব্রাজিলে আমাদের দেশের রপ্তানি বেড়েছে এই অবিশ্বাস্য হারে। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি এই বিশাল সম্ভাবনার পেছনে আসলে কি সুযোগ আর চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আর এই যে ২৬% বাড়ার কথা বললাম, এটা কিন্তু হুট করে একদিনে হয়ে যায়নি। এই গ্রাফটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, গত কয়েক বছর ধরেই ব্রাজিলে আমাদের রপ্তানি কিন্তু কুজুনি বাড়ছে। তার মানে কি? তার মানে হলো এটা একটা খুবই শক্তিশালী আর নির্ভরযোগ্য বাজার হিসেবে তৈরি হচ্ছে। আচ্ছা, এই পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব সুযোগগুলো কি, তারপর জানব কাস্টমসের খুঁটিনাটি আর কি কাগজ লাগবে। এরপর পণ্য অনুযায়ী আলাদা নিয়মকানুন, আর সবশেষে সাহায্যের জন্য কোথায় যাওয়া যেতে পারে সেটাও জেনে নেব। তাহলে চলুন শুরু করা যাক সুযোগগুলো দিয়ে। আসলে সুযোগটা ঠিক কোথায়? ব্রাজিলের এই বিশাল বাজার, সেটার সাথে আমাদের দেশের প্রধান দুটো শক্তি, মানে তৈরি পোশাক আর পাট, কিভাবে মিলে যাচ্ছে সেটাই এখন আমরা দেখব। আমাদের শক্তিটা ঠিক কোন জায়গায় সেটা বুঝতে এই দুটো তথ্যই কিন্তু যথেষ্ট। একবার ভাবুন, বাংলাদেশ সারা বিশ্বে পাট উৎপাদনে দ্বিতীয়, আবার পোশাক রপ্তানিতেও দ্বিতীয়। মানে এই দুটো খাতে আমাদের অবস্থান এতটাই শক্ত যে ব্রাজিলের মতো বড় একটা বাজারেও আমরা খুব সহজেই একটা বড় জায়গা করে নিতে পারি। সুযোগের কথা তো অনেক হলো, এবার আসি আসল কথায়, মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটার দিকে। আর সেটা হলো ব্রাজিলের কাস্টমস। ওদের নিয়মকানুন কিন্তু বেশ কড়া। তবে এটাকে বাধা হিসেবে না দেখে একটা পরীক্ষার মতো ভাবা যেতে পারে। আর প্রস্তুতি যদি ঠিকঠাক থাকে, তাহলে এই পরীক্ষাতে পাশ করাও কিন্তু খুব একটা কঠিন না। ধরুন আপনার সব কাগজপত্র একদম নিখুঁত, এক চুলও এদিক ওদিক নেই, তাহলে আপনার পাঠানো জিনিসপত্র সোজা চলে যাবে গ্রিন চ্যানেলে, মানে কোনো রকম চেকিং বা দেরি ছাড়াই অটোমেটিক ক্লিয়ারেন্স। আর এটাই কিন্তু সবার টার্গেট হওয়া উচিত। কিন্তু যদি কাগজপত্রে ছোটখাটো কোনো গরমিল থাকে, তখন চালানটা আটকে যায় ইয়েলো চ্যানেলে। এখানে যেটা হয়, ওরা সব ডকুমেন্ট আবার নতুন করে পরীক্ষা করে দেখে, আর এর কারণেই কিন্তু চালান ছাড় পেতে কিছুটা দেরি হয়ে যায়। আর যদি ভুলটা বড়সড় কিছু হয়, তাহলেই বিপদ। চালানটা সোজা চলে যাবে রেড চ্যানেলে। আর তখন কন্টেনার খুলে একদম সব জিনিসপত্র তন্ন করে পরীক্ষা করা হবে। এতে করে ৭ থেকে ১৫ দিনের মতো দেরি তো হবেই, সঙ্গে খরচও বাড়বে অনেক। কাজেই বুঝতেই পারছেন নিখুঁত আর সঠিক কাগজপত্র কতটা জরুরি। তাহলে প্রশ্ন হলো, এই রেড চ্যানেল এড়ানো যাবে কিভাবে? উপায় আছে। মূলত ৬টা ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে আর ভয় নেই। এই ৬টা কাগজ প্রায় সব ধরনের পণ্যের জন্যই লাগে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি সেগুলো। এই হচ্ছে সেই ৬টা জরুরি ডকুমেন্ট: কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অব লেডিং বা সংক্ষেপে B/L, সার্টিফিকেট অব অরিজিন, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, আর সবশেষে কিছু ক্ষেত্রে ইম্পোর্ট লাইসেন্সও লাগতে পারে। এই সব কাগজের মধ্যে একটা কাগজ নিয়ে কিন্তু সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে। সেটা হলো বিল অফ লেডিং বা BL। এটাই হলো আপনার চালানের মূল দলিল, মানে পণ্যের মালিকানার প্রমাণ। আর ব্রাজিলের কড়া নিয়মের কারণে বেশিরভাগ ঝামেলা কিন্তু এই BL নিয়েই হয়। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ব্রাজিলের কাস্টমস জালিয়াতি ঠেকাতে এতটাই সিরিয়াস যে তারা বিল অফ লেডিংয়ের অরিজিনাল, মানে মূল কপি ছাড়া পণ্য ছাড়বেই না। এর মানে হলো, আমরা যেটাকে টেলেক্স রিলিজ বলি, মানে ফ্যাক্স বা ইমেলে পাঠানো কপি, সেটা ওখানে একদমই চলবে না। শুধু তাই না, BL-এ আরও দুটো জিনিস থাকতেই হবে। এক, আমদানিকারকের ব্রাজিলিয়ান ট্যাক্স আইডি, যেটাকে ওরা বলে CNPJ বা CPF, আর ২, পণ্যের একদম সঠিক HS কোড। তো এগুলো তো গেল সাধারণ নিয়মকানুন। এবার চলুন একটু নির্দিষ্ট পণ্যের দিকে নজর দিই। মানে আমাদের দেশের প্রধান দুটো রপ্তানি পণ্য, তৈরি পোশাক আর পাটের জন্য কিন্তু কিছু আলাদা নিয়ম আছে, যেগুলো অবশ্যই মানতে হবে। যেমন ধরুন তৈরি পোশাকের কথা। প্রতিটি পোশাকে অবশ্যই পর্তুগিজ ভাষায় একটা পার্মানেন্ট লেবেল থাকতে হবে। আর সেই লেবেলে কাপড়ে কি উপাদান আছে, তৈরি হয়েছে কোথায়, আর আমদানিকারকের তথ্য, এই সব কিছু লেখা থাকা চাই। আবার পাটের ক্ষেত্রে নিয়মটা পুরোই আলাদা। পাট বা পাটের তৈরি জিনিসের জন্য লাগবে দুটো সার্টিফিকেট: ফাইটোস্যানিটারি আর ফিউমিগেশন। এই দুটো সার্টিফিকেট প্রমাণ করে যে পণ্যটা রোগবালাই বা কীটপতঙ্গমুক্ত। এখন এত সব নিয়মকানুনের কথা শুনে একটু ঘাবড়ে যাওয়াটা স্বাভাবিক। মনে হতে পারে এত কিছু একা একা সামলানো তো খুব কঠিন। কিন্তু একটা ভালো খবর আছে, এই কঠিন পথে কিন্তু একা চলতে হবে না।
আপনাদের সাহায্য করার জন্যই আছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সংক্ষেপে BBCII। BCCI এর সদস্য হলে কি সুবিধা পাওয়া যায়? প্রথমত, বাজারের সব লেটেস্ট তথ্য পাওয়া যায়। নেটওয়ার্কিংয়ের দারুণ সুযোগ তৈরি হয়। যে কোনো সমস্যায় পড়লে ওনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। এমনকি রপ্তানি কিভাবে আরও ভালোভাবে করা যায় সেটার উপর ট্রেনিং আর ওয়ার্কশপেরও ব্যবস্থা করেন। মানে বলতে পারেন একটা কমপ্লিট সাপোর্ট সিস্টেম যা পুরো প্রক্রিয়াটাকেই অনেক সহজ করে দেয়। এক কথায় বলতে গেলে BCCI এর মূল লক্ষ্যই হল বাংলাদেশ আর ব্রাজিলের ব্যবসায়ীদের মধ্যে একটা সেতুর মতো কাজ করা। উদ্দেশ্য একটাই, যাতে দুই দেশের মধ্যে বাণিজ্যটা আরও সহজ হয়, সম্পর্কটা আরও মজবুত হয়। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণের আলোচনার মূল কথাটা কি? একটাই কথা, সঠিক প্রস্তুতি। এই প্রস্তুতিটাই কিন্তু ব্রাজিলের বিশাল বাজারে সাফল্যের দরজা খুলে দিতে পারে। চলুন এই টেবিলটার মাধ্যমে পুরো বিষয়টা আরেকবার সংক্ষেপে দেখে নিই। একদিকে সুযোগটা বিশাল, কারণ বাজারটা অনেক বড় আর চাহিদা বাড়ছে, কিন্তু চ্যালেঞ্জও আছে, যেমন কঠোর ডকুমেন্টেশন আর পণ্যভিত্তিক আলাদা নিয়ম। তাহলে সমাধান কি? সমাধান হলো 3টে। 1. নিখুঁতভাবে প্রস্তুতি নেওয়া। 2. যে আপনার পণ্য কিনছে মানে আমদানিকারকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা। আর 3. স্থানীয় জ্ঞানের অভাব পূরণ করতে BBCI এর মতো সংস্থার সাহায্য নেওয়া। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। বিশেষজ্ঞরা বলছেন 2026 সাল নাগাদ ব্রাজিল হবে বিশ্বের 8ম বৃহত্তম অর্থনীতি। একবার ভাবুন, কত বড় একটা সম্ভাবনা। প্রশ্ন হলো, এই সম্ভাবনার অংশীদার হতে আমাদের দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি তৈরি? মনে রাখতে হবে, সঠিক পরিকল্পনা আর নিখুঁত প্রস্তুতিই কিন্তু এই যাত্রায় সাফল্য এনে দেবে।